বর্তমান একটা ব্যক্তি কেউ বলতে পারবো না যে বর্তমান কেউ ভালো আছে। প্রত্যেক মানুষ এরকমই। তার কারণ বর্তমান মনে করেন একটা গাছ পর্যন্ত নিরাপত্তা নাই রে ভাই। এখন দেখতেছি মনে করেন তার চেয়ে 10 গুণ খারাপ হয়ে গেছে, তার চেয়ে 20 গুণ খারাপ হয়ে গেছে। সব দিকেই স্বাধীন স্বাধীন করে আজকে বাংলাদেশকে ধ্বংস করবে রাখছে, বাংলাদেশের মানুষকে অস্থির করবে রাখছে, বাংলাদেশের মানুষকে পথের ভিখারি বানাবো রাখছে। আমরা তো দেখছি খাল বিল নদী নালায় খালি মাছ আর মাছ, আর এখন আমরা দেখতেছি সব জায়গায় খালি লাশ আর লাশ। ডক্টর ইউনূস এসে আমাদের বাংলাদেশকে ধ্বংস করলো, আমাদের গরিব মানুষকে ওখার মধ্যে বাস দিল। আমাদের পরিস্থিতি যেভাবে নৈরাজ্য সৃষ্টি হবে নাইছে, দেশ যে মিলে এরা ধ্বংস করবে নাইছে। হাইকোর্টে মনে করেন নিরাপত্তার মধ্যে নাই। একটা আসামি যদি তুলে তাকে ডিম মারবে নাইছে, মারামারি হইতাছে, ককটেল ফুটাবে নাইছে। তো এসব কি? তাইলে এই ছবি যদি হয় তাহলে আমরা কাকে বিশ্বাস করব? যেভাবে মনে করেন আপনার এই যে গণ উদ্বোধন একটা হলো এই 5 আগস্টে, আমরা তো ভেবেছিলাম যে দেশের মধ্যে কোনো সিন্ডিকেট থাকবে না, দেশের মধ্যে কোনো চাঁদাবাজি থাকবে না, দেশের মধ্যে কোনো খুন খারাপি থাকবে না, দেশের মধ্যে কোনো রাহাজানি থাকবে না, দেশের মধ্যে ধর্ষণ থাকবে না, আইন 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 নিজস্ব গতিতে চলবে। এখন আমরা কি দেখতেছি? এখন দেখতেছি মনে করেন তার চেয়ে 10 গুণ খারাপ হয়ে গেছে, তার চেয়ে 20 গুণ খারাপ হয়ে গেছে। সব দিকেই আজকে মনে করেন আপনার একটা হাইকোর্ট কোন বাংলাদেশের একটা সেরা জায়গা, বাংলাদেশের একটা মান্যগণ্য জায়গা, আজকে হাইকোর্টে মনে করেন নিরাপত্তার মধ্যে নাই। একটা আসামি যদি তুলে তাকে ডিম মারবে নাইছে, মারামারি হইতাছে, ককটেল ফুটাবে নাইছে। তো এসব কি? তাহলে এই ছবি যদি হয় তাহলে আমরা কাকে বিশ্বাস করব? আজকে মনে করেন আপনার সব জায়গায় মনে করেন আপনার খালি লাশ আর লাশ। আগে তো দেখছি খাল বিল নদী নালায় খালি মাছ আর মাছ, আর এখন আমরা দেখতেছি সব জায়গায় খালি লাশ আর লাশ। আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। তার কারণ দেশের পরিস্থিতি যেভাবে নৈরাজ্য সৃষ্টি হবে নাইছে, দেশ যে মিলে এরা ধ্বংস করবে নাইছে, আমরা সাধারণ মানুষ যা দেখতেছি। তার কারণ সরকারি একটা কলেজ, এটা তো এটাকে সরকারি একটা নিজস্ব জায়গায়, এই এই কলেজগুলো গেলে আমাদেরই সম্পদ, এই বাংলাদেশের মানুষের সম্পদ, এই জনগণেরই সম্পদ। তাইলে ওরা মনে করেন আপনার আমরা ছাত্র ঘরে কিছু ছাত্র, এটা সবাই না, দুষ্ট প্রতীক যারা ছাত্র, আমি সবারই কথা বলতে আসি না, আজকে মনে থুতু ফেলানি নিয়ে কলেজ মলেজ তারা লুট করবে নাকছে, কলেজ ভাঙচুর করবে নাকছে, কোটি কোটি টাকা ধ্বংস করবে নাকছে, দেশের সম্পদ ধ্বংস করবে নাকছে। আরে ভাই, তোমরা যদি মনে করো ছাত্র প্লাবান হয়ে আমরা তোমার আগামী ভবিষ্যৎ মনে করি, তোমরাই যদি দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করো, তোমরা যদি দেশের মধ্যে দেশের জিনিস যদি ধ্বংস করো, তাহলে আমরা কার পরে আশা করব এই দেশ পরিচালনা ভালো করার জন্য? আজকে মনে করেন আপনি দেখেন রাস্তাঘাট থেকে শুরু করি সর্বোচ্চের মানুষ, কোনো মানুষ নিরাপত্তার মধ্যে আছে নাকি? একটা পুলিশ থেকে শুরু করি সর্বোচ্চের মানুষ মনে করেন কেউ নিরাপত্তার মধ্যে নেই। এখন মনে করেন যদি বলবে যাই, কেউ মনে করেন এই যে আমরা সাধারণ মানুষের মতামত, আপনারা সাংবাদিক মানুষ, জ্ঞানীবান মানুষ আছেন, যদি আগের সরকারের মানুষের দোষ দিছে বা আইনের দোষ দিছে, আগে এখন মনে করেন দেখবেন যে মরা মানুষও কথা কওয়া বানাইছে। জুলাই আন্দোলনে যারা মনে করেন মৃত হয়ে মনে করেন মামলা দিছে, ওই তারাও এখন দেখি যে মনে করেন কিছু মানুষ মনে করেন মরা মানুষের কথা কওয়া বানাইছে। আমি তো মরি নাই, কিন্তু দেখা গেল যে তার বউয়েক দিয়ে মামলা দিছে, তার ভাইয়েক দিয়ে মামলা দিছে, দিয়ে মনে করেন সরকারি ফান্ড থেকে 30 লক্ষ টাকা মনে করেন তুলে আত্মসাৎ করিল। তাহলে এই ছবি যদি হয় তাহলে ভালো রাজনীতি আর কবে পাবো? আমরা সাধারণ মানুষ কবে পাবো? বা সাধারণ মানুষের মনের একটা ধারণা, বিশ্বাস আমাদের কবে জন্মবে? আমাদের প্রশ্ন হইল এই জায়গা। তবে আমরা সাধারণ মানুষ হিসেবে সর্বদলীয়কে আমরা আহ্বান জানাতে চাই, এই দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, যাতে দেশের মানুষ শান্তিতে থাকে, দেশ ভালোভাবে পরিচালনা করতে পারে। আমরা সাধারণ মানুষ চাই এটা। বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে দেশের নৈরাজ্য সৃষ্টি হয়েছে, বর্তমান যে দেশের মধ্যে লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি হইতেছে, আমরা সাধারণ মানুষ কোনো রকমের শান্তিতে নাই। বর্তমান আমাদের ইনকামের কোনো সোর্স নাই, বর্তমান আমাদের কোনো ইনকাম নাই, বহুত কষ্টে আছি আমরা সাধারণ মানুষ। দেখো এখন তো মনে করেন মানুষ পুরো 18 কোটি মানুষ বর্তমান আতঙ্কের মধ্যে আছে। তার কারণ দেশের মধ্যে অশান্তি ছাড়া কোনো শান্তি নাই। এই ডক্টর ইউনূস আসিয়া আমাদের বাংলাদেশকে ধ্বংস করলো, আমাদের গরিব মানুষকে ওখার মধ্যে বাস দিল, আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। তার কারণ উনি আসিয়েই মনে করেন আপনি আকাশ পাতাল তফাৎ করে ফেলেছে। তার কারণ আগে সরকার থাকতে 1 টাকা 2 টাকা 8 আনা আপনার মূল্য বৃদ্ধি হয়েছিল,
এখন মনে করেন উনি আইসি আকাশ পাতাল করে ফেলেছে, 7% জায়গায় 15% ভেট বাড়াইছে, খালি আঙ্গুর মতো অসহায় মানুষকে এরা মারলো। আমরা এড়িয়ে জানি এরা স্বাধীন স্বাধীন করি আজকে বাংলাদেশকে ধ্বংস করবে রাখছে, বাংলাদেশের মানুষকে অস্থির করবে রাখছে, বাংলাদেশের মানুষকে পথের ভিখারি বানাবে রাখছে। আমরা সাধারণ মানুষ এড়িয়ে দেখলাম। তার মধ্যে মনে করেন দেখেন বর্তমান যে দেশের পরিস্থিতি, বর্তমান একটা ব্যক্তি কেউ বলতে পারবো না যে বর্তমান কেউ ভালো আছে। প্রত্যেক মানুষ এরকমই। তার কারণ বর্তমান মনে করেন একটা গাছ পর্যন্ত নিরাপত্তা নাই রে ভাই, বর্তমানে একটা মসজিদ পর্যন্ত নিরাপত্তা আমাদের নাই, বর্তমানে সরকারি কোনো কলেজ মলেজ স্কুল মাদ্রাসা কোর্ট কাছারি কোনোটাই নিরাপত্তার মধ্যে নাই। তাইলে আমরা সাধারণ মানুষ কোন দিকে যাব বলেন? এখন মনে করেন বর্তমান যে দেশের পরিস্থিতি, পুলিশও মনে করেন যেরকম অসহায় আজকে বাংলাদেশে, আমরা সাধারণ মানুষও অসহায়। তার কারণ পুলিশ যদি চাঁদাবাজ লুটপাট সন্ত্রাসী করে ধরে, পুলিশ এক বানায় দেয় মনে করেন আওয়ামী লীগের দোষর, এনে পুলিশ কি করবে? তার কারণ দেশ মনে করেন আপনার নৈরাজ্য সৃষ্টি হয়ে যেতেছে। এই দেশের পরিস্থিতিতে এই দেশকে এরা ধ্বংস করতে যা করা লাগে তাই করবে নাইছে, এই দেশকে অস্থিতিশীল করতে যা করা লাগে তাই করবে নাইছে।